আমি আজ মদনা মোদিকে একটা কথা বলতে চাই। এই যে মদনা মোদি যুদ্ধবিরতি দিস, আবার কি যেন করিস, এত ভয়ে তোরা পিছনে গেলি। এই যেই পাকিস্তান নাকি তোদের সাথে পারবে না, গরিব দেশ, খাবার পায় না, আয়তনে ছোট, তাহলে সেই পাকিস্তানের এক ঠেলায় তোদের গোমূত্র বের হয়ে গেল তোদের পেট থেকে। এই বেশি করে গোমূত্র পান কর, তোদের কপালে দুঃখ আছে, দুঃখ আছে। বাংলাদেশে তিস্তার পানি যদি না দিস, আর যদি তোরা ক্ষমা পা ধরে কেঁদে কেঁদে না চাস, তোদের কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। কারণ হলো এই যে তোরা পাকিস্তানের যে যুদ্ধ বড় বড় মানে বুলি করে, তোরা যে কত বড় একটা ভিতর ডিম, বড় বড় বুলি করে তোদের আর পা থাকতেছে না, কাঁপতেছে, এরকম দাঁড়াতে পারছিস না কেন যুদ্ধবিরতি দিতি? তোদের যুদ্ধবিরতি কোনো যুদ্ধবিরতি নাই। আমি মোদিকে বলছি যুদ্ধবিরতি চলবে না। ওই দেশ আমি পাকিস্তান আর বাংলাদেশের নামে করেই ছাড়বো। কারণ হলো যেই তোরা এত বড় বলি পাকিস্তানকে এই করবি সেই করবি, যদি তাই হয়ে থাকে তাহলে যুদ্ধবিরতি কেন চাস? যুদ্ধবিরতি কেন দিলি? আমার কথা, পাকিস্তান ভাইদের উদ্দেশ্যের কথা একটা কথা বলে রাখি, যে তোমরা এই মোদিকে ছেড়ো না। এই ভারত কত মুসলমানকে নির্যাতন করছে, মারছে, দিনের পর দিন খুন করছে, বাড়িঘর গুড়িয়ে দিয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে। তাদের নাকি ওই লীলা খেলার ওই মূর্তিগুলা, প্রাণহীন মূর্তিগুলা এই দিক বাড়ায় ওই দিক বার হয়, মসজিদের তল থেকে বের হয়ে এদের নাকি ওই কৃষ্ণর আর কিসের জন্য কী যেন হয়, আমি ওগুলো বলতে পারি না, বলে তারা মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদ যদি না দিস মোদি, তোর কপালে খালি দুঃখ না, তোকে আমি কিন্তু কী যে করবো সামনে পেলে আমি নিজেও জানি না। একটা কথা বলে রাখি, বাবরি মসজিদ তুই এখনোই পা ধরে কেঁদে যাদের জায়গা তাদেরকে ফিরিয়ে দে। বাবরি ওই তোরা কী যেন বানিয়েছিস, রাধা কৃষ্ণের না কিসের, ওই বালছাল তোরা ভেঙে ফেলে দে, দিয়া বাবরি মসজিদ মুসলমানকে ফিরিয়ে দে, নতুবা এই যুদ্ধবিরতি হবে না। আমি বলছি এই যুদ্ধবিরতি চাই না। এদের এত বড় সাহস, এই মালুর জাত, মুতের জাত, হিন্দুর জাত, গবরির জাত, এই মুখর মোদি, গবরিখোর মোদি। একটা কথা বলে রাখছি, তোদের দেশের নাম আর কি, তোদের ভারতকে বাংলাদেশের নামে আর পাকিস্তানের নামে ভাগ করে দে, নতুবা তোর কপালে দুঃখ আছে। আর না হয় তুই এখনই পা ধরে ক্ষমাসা। আর বাবরি মসজিদ 2 দিনের মধ্যে তোরা যদি বাবরি মসজিদ মুসলমানকে না দিস, আমি পাকিস্তানকে বলছি কোনো আক্রমণ থামা যাবে না। খেলা পারছিস, তুই যে মুসলমানদেরকে মারছিস, তোদের প্রত্যেকের খবর আছে। মুসলমানদের গায়ের হাত তোলার অধিকার কে দিছে? বাড়িঘর ঘুরিয়ে দেওয়ার অধিকার তো কে দিছে? এই মদনা, মুদ খেতে তোকে যদি আমি গোলে বেঁধে রাখবো, রেখে কত মুদ খেতে পারিস, গরুর পায়ের সাথে তোকে বেঁধে রাখবো রে মোদি। কারণ তোর মতো এই নিমক হারাম মোদি, এই গোবরাখোর, মুত্রাখোর, তোদের কারণে আজ এই যুদ্ধ লাগছে, মানুষ মারা গেছে। একটা মানুষের যে প্রাণ যায়, তোর ফিরিয়ে দিতে পারবি? এই যে চা মোদি, ফিরিয়ে দিতে পারবি? চা হওয়ার দোষ নেই, তোর বেন যে চায়ের কাপড়ে আটকে গেছে। এই জন্য বলছি, এই মিথ্যাচার গুজব মানে মিথ্যাচার মিডিয়া, তোরা এত মিথ্যা নাটক করতে পারিস। তোদের মিডিয়া যেমন, তোরা তেমন সবাই। আর হকার সাংবাদিক, তুই তাড়াতাড়ি তুলে ধর, বাবরি মসজিদ যদি মুসলমানদেরকে না দেয়, মুসলমানদেরকে যে তোরা মারছিস, তোর খবর আছে। এই হকারকে আমি যদি বেঁধে না রাখছি ওই গরুর ঠ্যাঙের সাথে বা লেজার সাথে, এই হকার সাংবাদিককে মনে হয় গরুর লেজের সাথে বাঁধতে হবে, যাতে করে 2 দিকে বাড়ি খায়, ঠ্যাঙের সাথে গরুর, আর মোদিকে তার মাঝখানে। কত মুত আর কত গোবর খেতে পারিস? এদের জন্য ভাত খাওয়া বন্ধ, এদের জন্য তেলাপোকা, টিকটিকি আর কি এই জাতীয় যত খাবার রয়েছে সবগুলো খাওয়াবো, বিচ্ছে, কাঁকড়া। তবে এগুলো রেঁধে নাই, কাঁচা কোনো রান্না হবে না, এই কাঁচা তোরা খাবি। এই মদনা মোদিকে বলছি যে এখনই যদি তোরা সুধীরে না যাস, তোদের কপালে দুঃখে আসে। আর মুসলমানদের হক, মুসলমানদেরকে 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিবি। আর পাকিস্তান ভাইদেরকে একটা কথা বলে রাখি, এরা যুদ্ধবিরতি চাইছে বলে তোমরা যুদ্ধবিরতি কখনোই করবে না। এদের নাটকের কিন্তু শেষ না, এদেরকে ঘুরিয়ে দিয়ে তোমাদের নামে করে নাও। আর বাংলাদেশের যে সাইডে জায়গাগুলো রয়েছে, মানে আশেপাশে, যেটা মনে হয় আর কি, কলকাতার যারা বাংলায় কথা বলে, এগুলো বাংলাদেশে দিয়ে দাও। এতে করে কি হবে, আমাদের মাঝে আসলে অনেক ভুল বোঝা রয়েছে, এই ভুল বোঝাগুলো আমরা অবসান করতে চাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কেউ প্রমাণ করতে পারেন আমি ভুলে আছি, তাহলে এই ভিডিওটি আমি ডিলিট করে দেব। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। এরকম সত্য সঠিক তথ্য জানতে চোখ রাখুন সবার আগে হৃদয় হাসান নিউজে।